ভক্তমণ্ডলী এবং আমার ভক্তিমতী মায়েদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ জানিয়ে আমি আমার আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আজকের এই হরিকথার আসরে আমি ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ গোপালের বাল্যলীলা সম্বন্ধে বলবো। ওম অজ্ঞান্তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরমৃতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মনোভঙ্গ ভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামহং দদাতি সপ্তদন্তিকম। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পাদকমলম শ্রীগৌরন বৈষ্ণবংশ্চ শ্রীরূপম সগরজাতম সহোগণ রঘুনাথম বিতং তং সজ্জীবম সদ্দৈতং সবদৃতং পরিজনা সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পতন সহগণললিতা বিশাখানিতামশ্চ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ভীষভানুসুতম দেবী প্রণামামি হরিপ্রিয়ে। পঞ্চকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমো দেবী সরস্বতী ব্যাসং ততো জয় মুদীরয়ে। নষ্টপ্রায় সুভদ্রস্য নিত্যং ভাগবত সেবায় ভাগবতে উত্তম শ্লোকে ভক্তি ভবতি নৈষ্টকি। ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায় ওং নমো ভগবতে বাসুদেবায়। কংস যখন অষ্টম গর্ভ খুঁজে খুঁজে পেল না, আর চিন্তা করতে লাগলো যে অষ্টম গর্ভে কন্যা সন্তান হয়েছে না পুত্র সন্তান। আদ্যাশক্তি মহামায়া অর্থাৎ যোগমায়া তিনি কংসকে দর্শন দিয়েছিলেন। কংস যে কন্যা সন্তানটিকে মারতে গিয়েছিল তিনি ছিলেন সাক্ষাৎ যোগমায়া। তিনি আকাশের দিকে উঠে গিয়েছিলেন আর কংসকে বলেছিলেন, তোকে যে মারবে তার জন্ম হয়ে গেছে, সে অন্য কোথাও চলে গেছে, সে অন্য কোথাও আছে। এই কথা কংসের কানে ঘুরপাক খাচ্ছিল। সে কি করবে ঠিক বুঝতে পারছিল না। অষ্টম গর্ভের জন্মের পর কংস পিতা বসুদেবজি দেবকী মাতাকে কারাগার থেকে মুক্ত করে দিয়েছিলেন, কিন্তু তার মন্ত্রী চাণরের কথায় তিনি আবার তাকে বন্দী করেছিলেন। পিতা বসুদেবজি এবং দেবকী মাতাকে তিনি আবার পুনরায় বন্দী করেছিলেন। বন্দী করে অনেক জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা বলো, অষ্টম গর্ভে পুত্র সন্তান হয়েছে না কন্যা সন্তান হয়েছে। কিন্তু পিতা বসুদেবজি তিনি তো জানতেন না কি সন্তান হয়েছে। যখন তিনি মথুরা থেকে গোকুলে বালক ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন তখন তিনি অচৈতন্য ছিল। যোগমায়ার কৃপায় মায়ায় তিনি আচ্ছন্ন ছিলেন, তাই তিনি বুঝতে পারেননি যে কি হয়েছিল। কিন্তু যখন অষ্টম গর্ভের পর কংস তাকে মুক্ত করেছিল, সেই সময় তিনি মহিষীগড় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণর যে গুরু ছিল সেই গুরুর কাছে গিয়েছিলেন। গুরু তাকে দিব্য দর্শনে সব কথা খুলে বলেছিলেন, সে কিভাবে
মথুরা থেকে গোকুলে নিয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে, সমস্ত লীলা কথা খুলে বলেছিলেন। তাই পিতা বসুদেবজি তিনি মনে মনে খুব আনন্দ পেয়েছিলেন। এই কথা দেবকী মাতাকে তিনি বললেন, সব খুলে সমস্ত কথা মাতা শুনে খুব আনন্দ পেয়েছিলেন। শোনার পর মাতা অচৈতন্য হয়ে গেছিলেন, তারপর তার চৈতন্য এসেছিল, মানে একটা আনন্দ আছে না, সেই আনন্দে তিনি অচৈতন্য হয়ে গিয়েছিলেন। তারপর দেবকী মাতা সেই কংসের কারাগারের মধ্যে একটা কম্বল কোলের মধ্যে নিয়ে, মানে ছেলের সঙ্গে যেমন কথা বলে তেমন ভাবে কথা বলতেন। এতে কারাগারের যারা ছিল প্রহরী আর কি, তারা দেখে খুব দুঃখ পেতেন, তারাও কান্না করতেন। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যখন দেখলেন যে তার মাতা এইভাবে একটা কম্বল নিয়ে তাকে পুত্র হিসাবে গ্রহণ করে তার সঙ্গে অনেক কথা বলছে, অনেক লীলা কথা বলছে, তাকে ঘুম পড়াচ্ছে, তাকে খাওয়াচ্ছে, তখন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে প্রকট হয়েছিলেন এবং মাতার কোলে এসেছিলেন। সেটা সত্য ছিল। যখন পিতা বসুদেবজি এই দৃশ্য দেখলেন, তখন তিনি ভাবছেন যে এ কি হলো দেবকী, ও মনে হয় স্বপ্ন দেখছে। তখন দেবকী মাতা বলেন, এটা স্বপ্ন নয়, এটা সত্যি। সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ সেই বাল্যলীলা মায়ের সঙ্গে করেছিলেন সেই কারাগারের মধ্যে, এটা সত্য ছিল। যাতে মা কষ্ট না পায় সেই জন্য সেই লীলাটি ভগবান সেখানে করেছিলেন। তারপর কংস ভগবানকে মারার জন্য গোকুলে তৃণাবত নামে একজনকে, এক মহাদৈত্যকে সেখানে পাঠিয়েছিল। সেই তৃণাবত মানে তার এত শক্তি ছিল, যেমন ঝড় হয় না, তো ঝড়ের মতো গোল 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 ঘুরে সে ঘর বাড়ি উঠিয়ে নিয়ে আকাশে উড়ে যেতে পারত। তার যা ইচ্ছা ঘর বাড়ি গাছপালা সব ভেঙে ফেলতে পারত। তো সেই তৃণাবতকে কংস পাঠায় তার বন্ধু, তার মিত্র বানাসুরের কথায়। তৃণাবত সেখানে যায়, গোকুলে গিয়ে সব ঝড়ে হাওয়ায় সব লণ্ডভণ্ড করে ফেলে। তারপর গোপালকে কোলে উঠিয়ে নেয়, মা যশোদাকে ঝড়ের মধ্যে ঘোরাতে থাকে। অনেক ঝড় বৃষ্টি হয়, কিন্তু গোপালকে মারতে পারে না। সেই ছোট্ট গোপাল সেই তৃণাবতের গলা টিপে তাকে হত্যা করে দিয়েছিল। তাকে জঙ্গলের মধ্যে নিয়ে গিয়েছিল। তাকে হত্যা করার পর গোপাল সেখানে জঙ্গলের মধ্যে বসেছিল, আর সেখানে ৩৩ কোটি দেবতা সকলে মিলে পুষ্প বর্ষণ করেছিল, অর্থাৎ পুষ্প বৃষ্টি করেছিল। সেখানে ফুলে ফুলে ভরে গিয়েছিল, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বসেছিল। সেই তৃণাবতের হাত থেকে রক্ষা পেয়ে তিনি নিজেকে রক্ষা করেছিলেন, তৃণাবতকে বধ করেছিলেন। আর নারদমণি, তার কথা কি বলবো, কিন্তু বায়ুর মতো যেখানে যখন ইচ্ছা তিনি যেতে পারতেন, যেতেন। কখনো বিষ্ণু লোকে, কখনো কৈলাসে, কখনো স্বর্গে, যেখানে ৩৩ কোটি দেবতা সকলে থাকেন। তো নারদমণি তিনি কৈলাসে গেলেন, ভোলে বাবাকে সব কথা খুলে বললেন যে আমি এখন কৈলাসে এসেছি আপনাকে খবরটা দেওয়ার জন্য, কারণ আমি এখন মর্ত্যলোকে থাকি, অর্থাৎ পৃথিবী লোকে থাকি। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ তার বাল্যলীলা করছেন, সমস্ত বিবরণ তিনি ভগবান শিবজিকে খুলে বললেন। তখন ভোলে বাবা সেই কৈলাস থেকে গোপালকে দর্শন করতে চলে এলেন গোকুলে। এসে ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষার বেশে মা যশোমতীর দুয়ারে এলেন, নন্দরায়ের দুয়ারে এলেন, গোপালদের উঠোনে এলেন। এসে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলতে লাগলেন যে কে আছো, আমাকে একটু ভিক্ষা দাও। তখন মা যশোদা একজনকে কাকি বলে ডাকতো, তো সেই কাকি এলেন, এসে সাধুকে দর্শন করে মহা আনন্দ করলেন। বলছেন
আমার মনে হচ্ছে আপনি খুব ভালো যোগী, খুব ভালো সাধু। চলুন না আমার বাড়িতে, আমি আপনাকে সোনা দানা, আপনি যা ভিক্ষা চাইবেন, চাল ডাল আমি সব দেব। বলছে, না মা, আমি যখন ভিক্ষায় বেরোই আর কি, তখন আমি এক বাড়িতেই ভিক্ষা করি, আমি অন্য বাড়িতে যাই না। তখন সেই কাকি যশোদা মাতাকে ডেকে নিয়ে এলেন। মাতাকে বললেন যে এক খুব ভালো সাধু এসেছে, মহাযোগী মহাতপস্বী, তাকে দেখে আমার মনে হচ্ছে যে স্বর্গ থেকে এসেছে, দেবতা মনে হচ্ছে। এসব শুনে মা যশোদা একটা বড় থালার মধ্যে ভিক্ষা সাজিয়ে নিয়ে এলেন, হিরে মতি হারও তাতে চড়িয়ে দিলেন। সব নিয়ে এসে বাবার সামনে এলেন। বাবা সেসব দেখে বলছে, মা, তুই তো আমার জন্য অনেক ভিক্ষা নিয়ে এসেছিস, কিন্তু কি জানিস, আমার এসব ভিক্ষা টিক্ষা লাগবে না, আমি এসব ভিক্ষা চাই না। তোর ছেলে ওই গোপালকে নিয়ে আয়, আমি গোপালকে একটু দর্শন করতে চাই। মা বলল, না বাবা, আমার ছেলেকে দর্শন করবার জন্য কত ভূত পেত এসেছে, কত রাক্ষস এসেছে, সবাই আমার ছেলের অনিষ্ট করার জন্য, তাকে মারবার জন্য এসেছে। আমি তোমার কোলে দেব না, আমার তোমাকে দেখে খুব ভয় হচ্ছে, তোমার লম্বা লম্বা জটা। তো বাবা বলছে, একবার দে। তখন বাবা বলছে, দেখ, তুই এই যে হিরে মতি সব নিয়ে এসেছিস আমার জন্য, এসব আমার কোনো কাজে লাগবে না, তুই চাইলে আমার থেকে হিরে মতি অনেক আছে, তুই নিয়ে নে। এই বলে বাবা সেই মা যশোদার থালার মধ্যে বহু মূল্য হিরে মতির সব মালা দিয়ে দিল। দৈবযোগে মাতা সেগুলো দেখে আরো ভয় পেল, মনে করলো কোনো মায়াবী, কোনো রাক্ষসী এসেছে আমার গোপালকে মারবার জন্য। তখন যোগমায়া এই দৃশ্য দর্শন করছিলেন, তিনি এলেন। তিনি এসে যশোদা মাতাকে অনেক বুঝিয়ে বললেন, মা, আমি যখন কাশী বিশ্বনাথে ছিলাম তখন এনার দর্শন পেয়েছি মা, এ খুব ভালো। যোগমায়া অর্থাৎ পূরণমাসী। বৃন্দাবনে যাকে সবাই বড়াই মা, কেউ বুড়ি মা, এইসব বলে ডাকত, তিনি এসে মাকে অনেক বোঝালেন। মা তখন একটু রাজি হলো। তখন তিনি গোপালকে ঘর থেকে নিয়ে এলেন। এসে গোপালকে ভোলে বাবার সঙ্গে দর্শন করিয়ে দিলেন। বাবা গোপালের চরণধুলি মাথায় নিল, নিয়ে মহা আনন্দ পেল, খুব আনন্দ পেল। আর বাবা যেখান দিয়ে চলে গেল, সেখানে যেখানে যেখানে তিনি চরণ রেখেছিলেন পৃথিবীতে, সেখানে সমস্ত দেবতারা পুষ্প বৃষ্টি করেছিল, ফুলে ফুলে নন্দ বাবার উঠোনটা ভরে গিয়েছিল। তো এটুকু নয়, ভোলে বাবার কথা, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি ভোলে বাবার কথা পুরোপুরি বলতে হয়। তো এইভাবেই ভোলে বাবা সেখান থেকে আবার কৈলাসে ফিরে এসেছিলেন। তারপর নন্দ বাবা এলেন, তিনিও দেখলেন যে উঠোনটা ফুলে ফুলে ভরে গিয়েছে। বাবা যেখানে যেখানে চরণ রেখেছে সেখানে সেখানে অবশ্যই ফুল পড়েছে, এবং সমস্ত দেবতারা সবাই এই গোপালকে এবং ভোলে বাবাকে পুষ্প বৃষ্টির সাহায্যে মানে ফুল বর্ষণ করেছে, উঠোনের মধ্যে ফুলে ফুলে ভরে গিয়েছে। তারপর মা যশোদা একদিন গোপালকে নিয়ে যমুনায় স্নান করতে গেলেন। তো গোপালকে বললেন, তুই এখানে বসে থাক, এই যমুনার পাড়ে আমি স্নান করে আসি। তো মা স্নান করতে গেলেন। এইবার যমুনা মাতা তো যখন ভগবান মথুরা পার হয়ে গোকুলে এসেছিলেন তখন দর্শন করেছেন, তার চরণে স্পর্শ করে নিয়েছিলেন, কিন্তু পৃথিবী মাতা গোপালের চরণ পায়নি, তাকে চরণে স্পর্শ করতে পারেনি। তো সেই সুযোগে যখন দেখলেন যে গোপাল বসে আছে আর মা স্নান করতে গেছে, সেই সুযোগে পৃথিবী মাতা আসলেন, গোপালকে প্রণাম করলেন। প্রভু বললেন, প্রভু, আমি তোমার দর্শন পাই না, তুমি আজকে প্রথম তোমার চরণ আমার পৃথিবীতে রাখলে, প্রভু আমাকে একটু চরণ ধুলে দাও। তখন পৃথিবী মাতাকে
গোপাল চরণধুলি দিলেন। তারপরে পৃথিবীমাতা সেই চরণধুলি পেয়ে খুব আনন্দ পেলেন। আর তিনি বললেন যে আমি তোমাকে কি দেব, আমি তোমাকে কি দিতে পারি, আমার তো দেবার মতো কিছু নেই প্রভু। তখন পৃথিবীমাতার যে মাটি ছিল, সেই মাটি গোপাল সেই যমুনার পাড়ে বসে খেয়ে নিয়েছিল। মাতা বসুমতী অর্থাৎ পৃথিবী মাতা সেটা দেখে খুব আনন্দ পেয়েছিল। এভাবে সেটাকে গোপাল প্রসাদ মনে করে, খুব অমৃত মনে করে, অমূল্য কিছু বস্তু, অমূল্য ধন মনে করে গোপাল সেটা পেয়েছিল। আর মা যশোদা সেটা দেখেছিল। তো এই কথা আমি পরে বলবো, আজকে এই পর্যন্ত। এইখানে রহিল গ্রন্থ অমৃত হল হরি বদন ভরিয়া, বলো হরি হরি। নিতাই গৌর সীতানাথ প্রণন্দে একবার হরি হরি বলো মন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়।